নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করব, তাও আবার ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। আর আজকের এই টিপসটা আপনাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। আচ্ছা, অনেকেরই কিন্তু ধারণা আছে যে বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের ত্বক ঝুলে যায়, ত্বকে ভাঁজ পড়ে, প্লাস ত্বকে কিন্তু কালো স্পট পড়ে যায়, বিশেষ করে চোখের তলায়। তো আমরা সেটা নিয়ে কিন্তু খুবই সমস্যায় থাকি, কি করব কিছু ভেবে পাই না। তবে এই ধারণা কিন্তু সম্পূর্ণ হয়তো ভুল নয়, কিছুটা হলেও ঠিক। তার কারণ কিছু কিছু অল্প বয়সী মেয়েরাও আছে, তাদেরও কিন্তু এরকম ত্বকে ভাঁজ পড়ে যায়, ত্বক কালো হয়ে যায়, ত্বক ঝুলে যায়। তো এটার একটাই কারণ, ত্বকে ঠিকঠাক যত্ন না নেওয়া। আর দেখতে দেখতে তো এই গরম চলে আসলো, আর এই গরম চলে এসছে মানেই কিন্তু আমাদের একটা বিশেষ চিন্তা যে আমাদের স্কিন কেয়ার আমরা কি করে করব। আর স্কিন কেয়ার রুটিন মানে কিন্তু নিজেদেরকে সময় দেওয়া, আর নিজেদেরকে সময় দেওয়া মানে হচ্ছে নিজেদের সংসার সামলে নিজেদের হাতে সময় বের করে নেওয়া। এটা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার, বিশেষ করে যারা বাইরে কাজে যায় তাদের জন্য তো খুবই একটা অসম্ভব কাজ। আর যারা সংসার করে তাদের তো সারাদিনে সংসারে নানা রকম কাজে তো সময়টাই কেটে যায়। তাই বলছি, আজকে আমি যে রেমেডিটা আপনাদের সাথে আমি শেয়ার করব, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর এই রেমেডিটা বাড়িতে যদি আপনারা বানিয়ে সপ্তাহে 3টে দিন ব্যবহার করেন, পার্লারে কিন্তু আপনাদের যেতে হবে না, পার্লারের কাজটা আপনারা ঘরে বসে করতে পারবেন। মাত্র সপ্তাহে 3টে দিন একটু সময় বের করে আজকের এই রেমেডিটা ইউজ করে দেখবেন, আপনাদের প্রত্যেকে ফল কিন্তু হাতে নাতে পাবেন। চলুন আজকে কি রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করি সেটা পুরোটা আপনারা দেখতে থাকুন, আসুন। তো আজকের এই রেমেডিটা তৈরি করার জন্য আমি এই বাটির মধ্যে কিছুটা বেসন নিয়ে নিয়েছি। আর এই বেসন তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। তাছাড়া এই বেসন আমাদের ত্বকে ইউজ করলে কি কি উপকার হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই বেসনটা আমাদের ত্বক কিন্তু ক্লিন করতে সাহায্য করে, ত্বকটাকে টান টান করতে সাহায্য করে, আর ভেতর থেকে ত্বকের ভেতর থেকে কিন্তু একদম উজ্জ্বলতা ভাবটা বের করে আনতে সাহায্য করে এই বেসন। তো এই বেসনটাকে প্রথমে আমি একটা বাটির মধ্যে 4 চামচ বেসন আমি নিয়ে নেব। 1 2 3 4। এখন এই বেসনের মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা দুধ, গরুর কাঁচা দুধ। এই দুধেরও কিন্তু কিছু উপকার আছে, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই দুধ কিন্তু আমাদের স্কিনের ক্লিনজিংয়ের কাজ করে, আর ভেতর থেকে একদম ডিপ ক্লিনারই কিন্তু কাজ করে। তো এই দুধও আমি দিয়ে দেবো এই বেসনের মধ্যে। এবার খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। আর একটু দুধ আমি দিয়ে দেবো এর মধ্যে। তো এখন এই মিশ্রণটির মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। তো টমেটো তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, আমরা নানা রকম পদে কিন্তু এই টমেটো ব্যবহার করি, প্লাস স্যালাড হিসেবেও কিন্তু আমরা খেয়ে থাকি, তাই প্রত্যেকের বাড়িতেই থাকে। তবে আজকে কিন্তু আমি এই টমেটোর রসটা নেব, কোনো রকম দানা নেব না। আর টমেটো আমাদের কি কাজে লাগে সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আমরা অনেকেই আছে কিন্তু পার্লারে যাই, পার্লারে গিয়ে ব্লিচ করি, তো টমেটো কিন্তু ওই ব্লিচিংয়েরই কাজটা করে। তো সেই কারণেই বলছি এখান থেকে আমি দানাটা ব্যবহার করব না, রসটা নেব। আর এই রসটাই কিন্তু আমাদের ব্লিচিংয়ের কাজ করে। তো সেই ব্লিচিংটা আপনারা যদি পার্লারে গিয়ে করেন, কিছুটা টাকাও কিন্তু খরচা হচ্ছে। তো আপনারা যদি আজকের এই রেমেডিটা এইভাবে তৈরি করে নেন, তাহলে কিন্তু কিছু টাকা সাশ্রয় হয়ে যাচ্ছে। তো আমি একটা ছুরি দিয়ে টমেটোটাকে কেটে নেব। তো এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এর ওপরেই কিন্তু আমি রসটাকে বের করে নেব। যেহেতু আমার দানাটা লাগবে না, রসটাই লাগবে, তো এইভাবে একটু প্রথমে আমি কিন্তু বের করে নেবো। এতে করে ছাঁকনিতে কিন্তু দানাটা আটকে যাবে, রসটা আমাদের বেরিয়ে আসবে। আর এই টমেটোর কিন্তু আরও একটা উপকার আছে, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই টমেটো আমাদের ত্বককে উজ্জ্বল করতে খুবই উপকার করে, ত্বকে প্রচুর ব্রাইট আনে। বাকি হাফ টমেটোটাও দিয়ে দেব, এই একটা টমেটোতেই কিন্তু হয়ে যাবে। এই যে রসটা আমি কিন্তু দিয়ে দেবো এই মিশ্রণটির মধ্যে, দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন এই মিশ্রণটির মধ্যে আমি আরও একটু উপকরণ দিয়ে দেবো, সেটা কি উপকরণ সেটা আপনারা দেখে নিন। আর এই উপকরণটা হচ্ছে এই গোলাপ জল বা রোজ ওয়াটার। রোজ ওয়াটার আমাদের কতটা উপকার সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, তাও আমি বলে দিচ্ছি। এই গোলাপ জল আমাদের স্কিনকে কিন্তু খুবই ভালোভাবে ক্লিন করে, আর ভেতর থেকে একদম ডিপ ক্লিন করে। তবে আমরা কিন্তু এই গোলাপ জল অনেকেই আছে তুলো দিয়ে শুধুমাত্র ব্যবহার করি, মানে বাইরে থেকে কোথাও ঘুরে আসার পরে জাস্ট তুলো দিয়ে ইউজ করি, তাতে করে কি হয় আমাদের স্কিনের ওপর থেকে শুধু জাস্ট ময়লাটুকুনি উঠে যায়। তো
তো আজকে কিন্তু আমি যে 3টে উপকরণ আগে যে মিশ্রণটি তৈরি করে নিয়েছি আর তার সাথে এই যে গোলাপ জলটা ব্যবহার করছি, এটা দিয়ে টোটাল হচ্ছে 4টা উপকরণ। তাহলে এই 4টা উপকরণ দিয়ে কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে। তো এই মিশ্রণটা কিন্তু আমাদের বানাতে মাত্র 2 মিনিট সময় লাগে। তারপরে এই মিশ্রণটিকে আপনারা মুখে কিন্তু লাগিয়ে ম্যাসাজ করে নিতে পারেন। কিছুক্ষণ ম্যাসাজ করার পরে মাত্র 10টা মিনিট আপনাদেরকে ওয়েট করতে হবে। মুখের মিশ্রণটি শুকিয়ে গেলে আপনারা কিন্তু জল দিয়ে একদম ধুয়ে নিতে পারবেন। তারপরে আপনারা কিন্তু ফলটা হাতে নাতে পেয়ে যাবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এই 4টে উপকরণ দিয়ে কিন্তু আজকের এই মিশ্রণটি আমি তৈরি করেছি। তবে এর সাথে আরও একটা উপকরণ যদি আপনারা অ্যাড করে দেন তাহলে তৈরি হয়ে যাবে স্ক্রাব। সেই আরেকটা উপকরণ কি সেটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে চিনি। চিনিটা দিয়েও যদি এখানে টোটাল হবে তাহলে 5টা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে স্ক্রাব, আর 4টে উপকরণ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে এই মিশ্রণটি। তাহলে যদি ঘরে বসে এরকম দুটো উপকার পেয়ে যান আর দু রকমের রেমেডি এরকম পেয়ে যান, তাহলে পার্লারে কেন যাবেন? পার্লারে গেলে কিন্তু বেকার সময়টাও নষ্ট হচ্ছে, প্লাস কিছু টাকাও কিন্তু নষ্ট হচ্ছে। তো ঘরেতে বসেই কিন্তু এই কয়েকটা উপকরণ দিয়ে এই দুটো রেমেডি আপনারা তৈরি করে নিতে পারবেন। তবে আজকে কিন্তু এখানটায় আমি আপনাদেরকে স্ক্রাবটা বানিয়ে দেখালাম না, আমি তো পুরো প্রসেসটাই দেখিয়েছি। পুরো প্রসেসটাই একই রকম, তবে শুধু এর সাথে একটু চিনি শুধু অ্যাড করে দিতে হবে। তো আজকে আমি শুধু আপনাদেরকে ম্যাসাজটাই করে দেখাবো, এখানে আমি স্ক্রাবটা এখানে করে দেখাচ্ছি না। তো তার আগে এই গোলাপ জলটা আমি মিশ্রণটার মধ্যে এখানটা একটু দিয়ে দেবো, দিয়ে আবারও খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে আর এই প্যাকটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে লাগিয়ে নেওয়ার জন্য। তো এবার আমি এই প্যাকটাকে আমার মুখের মধ্যে একটু লাগিয়ে ম্যাসাজ করে নেব। তার জন্য এখানে কিন্তু আমি একটা আয়না নিয়ে নিয়েছি, ছোট আয়না। তো আমি তো এখানে একা, আর একদিন যদি থাকতে হয়তো খুবই সুবিধা হতো। তো যেহেতু একা আছি হয়তো একটু অসুবিধা হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। আপনাদের কাছে যদি কেউ থাকে তাহলে কিন্তু আপনারা একটু একজনকে ডেকে নেবেন। তো এবার এই প্যাকটাকে আমি আস্তে আস্তে এইভাবে একটু স্কিনের মধ্যে লাগিয়ে নেব। এই দুজন থাকলে এই চুল টুলগুলো দেখতে হতো, তাহলে খুব সুবিধা হয়ে যেত। তো একলা যেহেতু একটু অসুবিধা হবে। এটা একদিকে কিন্তু দিতে দিতে আর একদিকে পুরো শুকিয়ে যাবে। যেহেতু বেসন আছে, বেসন কিন্তু তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো এখানে যে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার, সেটা আমরা প্রত্যেকেই জানি। আর আমি উপকারগুলো তো আপনাদেরকে বলেও দিয়েছি। আর অনেকে আরও উপকার আছে, সেগুলো যদি আপনারা জানতে চান, এই কী কী জিনিসগুলো যে ব্যবহার করেছি সেগুলো দিয়ে যদি আপনারা গুগলে গিয়ে সার্চ করেন তার কী কী উপকার, সেটাও আপনারা আরও জানতে পেরে যাবেন, আরও ডিটেলসে ভালোভাবে জানতে পেরে যাবেন। নিজেদের রূপচর্চা করতে গেলে নিজেদের সময় বের করতে হয়, তবে সংসারের চাপে অনেকেই আছে এরকম কিন্তু সময় বের করতে পারে না। বিশেষ করে গ্রাম্য জায়গায় কিন্তু মেয়েরা বেশি একটু সময় পায় না। টাউনের দিকে বলবো তাও অনেক মেয়েরা আছে, পেয়ে যায় সময়টা। তবে গ্রামের দিকে খুবই কম এইসব জিনিসগুলোতে, নিজের চর্চা তো করা ভুলেই যায়, যে আরও যদি বাচ্চা কাচ্চা থাকে। তো এখানে আমি টিপটাও তুলতে ভুলে গেছি, টিপটাও তুলে নিলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এই রেমেডিটা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনারা কিন্তু সবাই উপকারই পাবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করেননি অথচ ভিডিও দেখেই যাচ্ছেন, তো তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো এখানে কিন্তু আমি প্যাকটা কিন্তু লাগানো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন প্যাকটাকে লাগিয়ে নিয়েছি। আর লাগানোও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তবে একটু ম্যাসাজ করতে হতো, যেহেতু একলা হাতে ম্যাসাজ করতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। দুটো হাত দিয়ে ম্যাসাজ করলে একটু বেশি ভালো হতো। যতটা পারবেন একটু এইভাবে একটু ম্যাসাজ করে নেবেন। তো আমি বেশ কিছুক্ষণ এরকম ম্যাসাজ করে নিয়েছি। তো এবার আমি এইভাবে একটু রেখে দেবো শুকিয়ে যাওয়া অবধি। এবার কিছুক্ষণ অপেক্ষা করবো শুকিয়ে যাওয়া অবধি, শুকিয়ে গেলে তারপরে আমি মুখটাকে ক্লিন করে নেব। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে আর দেখুন একদম কিন্তু শুকিয়ে গেছে। আমি কিন্তু কথাটাও ঠিকঠাকভাবে বলতে পারছি না, দেখুন বুঝতে পারবেন একদম কিন্তু একদম শুকিয়ে করকরে হয়ে গেছে। তো এখানে আমি একটা গামলিতে জলও নিয়ে নিয়েছি মুখটাকে ধুয়ে নেব বলে। তো আমি এই জলের মধ্যে ধুয়ে নেব মুখটা। একদম যখন শুকিয়ে যাবে পুরো টান টান হয়ে যাবে, যে কোনো কিছু ভাঁজ করতে গেলেই কিন্তু ফেটে যাবে দেখুন। তো এবার ধুয়ে নেবো আমি আস্তে আস্তে।
মুখটাকে আমি ধুয়ে নিয়েছি আর দেখুন এখন থেকে কিন্তু কতটা গ্লো করছে সেটা ঠিকভাবে বুঝতে পারবেন। ভালো করে দেখুন, এই দেখুন। তো আমি এবার মুখটাকে একটু মুছে নেব। দেখুন কতটা গ্লো করছে। আমার ভিডিওতে শুরুতে যে ফেসটা ছিল আর এখনকার যে ফেসটা একটু ভালো করে আপনারা দেখে নেবেন। আগে ভিডিওতে গিয়ে একটু দেখে আসবেন, দিয়ে এখনকার এই ভিডিওর লুকটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে সম্পূর্ণ কতটা লুক মানে গ্লোটা এসছে। দেখুন, দেখলে কিন্তু বুঝতেই পারবেন। অনেক তাছাড়া অনেকটা মানে এখন তো বেলাও হয়ে গেছে, একটু সন্ধ্যা হয়ে এসছে, না হলে আরও ভালো বোঝা যেত, তাই না? আর তাছাড়া এখন কিন্তু প্রায় অনেকটা সন্ধ্যাও এসছে, যে কারণে ভালোভাবে হয়তো আপনারা নাও বুঝতে পারেন। সন্ধ্যা নয়, আমি টাইমটা বলে দিচ্ছি, এখন 5:36। 5:36। তো গরম পড়ছে যেহেতু, সেই কারণে কিন্তু এখনো সন্ধ্যাটা পুরোপুরি হয়ে যায়নি। তো যদি আরেকটু বেলা থাকতো তাহলে আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারতেন। তাও আরেকবার ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, দেখুন। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আজকের এই মিশ্রণটি কিন্তু আপনারা হাতে পায়েও ইউজ করতে পারেন। এই গলায়, আমি হয়তো গলায় টলায় ইউজ করিনি যেহেতু শুধু মুখে ইউজ করেছি, তো আপনারা চাইলে কিন্তু গলায় হাতে পায়েও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না, বরং আপনারা কিন্তু আরও ভালো একটা ফল পেয়ে যাবেন। তো যাদের সময় নেই তারা কিন্তু একটু সপ্তাহে 3টে দিন সময় বের করে এরকম রেমেডি বারবার বলছি তৈরি করে নেবেন, নিয়ে একটু ইউজ করবেন হাতে সময় বের করে, আপনারা কিন্তু ফলটা হাতে নাতে পেয়ে যাবেন। ঝটপট হয়ে যায় সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। শুধুমাত্র মানে মুখে যে লাগিয়ে রেখে দিতে হবে 10টা মিনিট, সেটাই হয়তো একটু টাইম লাগবে, বাদবাকি কিন্তু বানানো খুবই সোজা। আর যে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি, আমাদের কিন্তু আজকাল সেই প্রত্যেকটা উপকরণ সবার ঘরেই কিন্তু থাকে। তো তাই বলছি, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে সেটা জানাবেন। আর আপনারা যারা ইউজ করেননি বা ইউজ করবেন, ইউজ করে আমাকে কমেন্টে আগে জানাবেন। আমার কিন্তু একটা প্রশ্ন থেকেই গেছে। কি প্রশ্ন? এটা কি রাতে লাগিয়ে মানে ঘুমানোর আগে লাগিয়ে কি রাখা যাবে? হ্যাঁ, ঘুমানোর আগে লাগিয়ে রাখানো যাবে না কেন? অবশ্যই আপনারা যদি চান, অনেকেই আছে সারাদিন হয়তো সময় পাচ্ছে না, রাত্রেবেলা হয়তো লাগাবে ভাবছেন, অবশ্যই আপনারা মুখে হয়তো লাগিয়ে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। তবে মুখে লাগানোর পরে 10টা মিনিট বসে থেকে শুকিয়ে নিতে হবে। শুকানোর পরে আপনারা সারা রাত্রে রেখে দিন, যেহেতু সঙ্গে সঙ্গে যদি লাগিয়ে ঘুমিয়ে যান বিছানাতে লেগে যাবে, বিছানাটা নষ্ট হয়ে যাবে। এই 10টা মিনিট হাতে সময় রেখে শুকিয়ে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়ুন, কোনো অসুবিধা নেই। সকালে উঠে ক্লিন করুন, তাতে দেখবেন ফলটা আরও ভালো পাবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা যারা কে অন্যরকম ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানান, আমি অবশ্যই চেষ্টা করবো সেরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আজকের মতো টাটা।